করি কিছু কিছু রাজনৈতিক দলের চুলকোনা বার হয়েছে, তারা আমাদের বিষয় নানান রকম মন্তব্য শুরু করেছে। আয়সাদি তার ভাষার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা বলতে চাইছিল, এরকম ধরনের কিছু কিছু বক্তব্য আমাদের আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা বলার চেষ্টা করছে। আমি সেই সব রাজনৈতিক দলের বন্ধুদের সঙ্গে আমার সবিনয়ের কয়েকটি ভাষা তাদের কানে পৌঁছবার জন্য যতদূর মাইক গিয়েছে বুঝবে, আর কিছুক্ষণ পর বুঝবেন একতাদিতে অভ্যস্ত না। আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজ সংস্কৃতি পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজকে নবীকরণ রাজনীতি করতে এসেছি। আমরা অন্য অন্য ভাতা দেওয়ার নাম করে কোনো শিক্ষিত বেকারকে কলকাতায় বসিয়ে রাখতে চাই না, কোনো শিক্ষিত বেকারকে মদের বোতল হাতে তুলে দিয়ে মায়ের সঙ্গে অসভ্যতা করতে চাই না, কোনো পাড়ার যুবকদের হাতে সাম্প্রদায়িক বার্তা দিয়ে তাদেরকে চোর মাতাল তৈরি করে রাতের অন্ধকারে মা বোনেদের ইজ্জতের উপর আমরা হামলাকারী প্রতিষ্ঠিত করতে চাই না। এই নোংরা সমাজকে আমরা পরিবর্তন করতে এসেছি, তাই আমরা সমাজ সংস্কার করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকের আমরা আহ্বান দিয়েছি। এটা আমাদের দলের এজেন্ডা। এই সমাজে স্বাধীনতার পর থেকে যে সরকার পার্লামেন্টে ছিল এবং আজকে যে রাজ্য সরকার আছে, উভয়ের মদতে স্বাধীনতার যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশঙ্কা ছিল, স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে নিয়ে এসেছি, প্রতিটা মানুষ তার জনজীবনের খাদ্যের অধিকার নেবে, বাসস্থানের অধিকার নেবে, শিক্ষার অধিকার নেবে, দেশের অধিকার নেবে, সমাজের অধিকার নেবে, ন্যায় প্রতিষ্ঠিতার অধিকার নেবে, পার্লামেন্টের অধিকার নেবে, রাজ্যসভার অধিকার নেবে, মানুষে মানুষে সভ্যতার অধিকার নেবে। সংবিধানের যে আর্টিকেল আছে সেগুলো মানুষের পাঠ্যপুস্তকে দিতে হবে। এই অধিকার যে সংবিধান দিয়েছে সেগুলো দেওয়ার নাম করে 17 বার আমরা পার্লামেন্টে আমরা এমপি পাঠিয়েছি। আমরা কি দেখেছি আজকে? আমরা কেউ নিরাপদে নয়। এখানে যারা আমরা উপস্থিত আছি কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত, কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন সরকার দ্বারা যে ব্যবস্থা চলছে সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। তাই আর বঞ্চিত হব না। দেশ যখন, রাষ্ট্র যখন, রাষ্ট্রের নায়ক যখন সংবিধানকে বাইরে রেখে হুকুম প্রদর্শন করে, ভয়ভীতির প্রদর্শন করে, তোমার ভোট নিয়ে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি, তোমাকেই দেশ থেকে বাদ দেবো, এই আইন যখন করতে চায়, আর এখানকার পার্লামেন্টের যিনি দায়িত্ব ছিল তিনি যখন বিভিন্ন টিকটকে ব্যস্ততা ছিল, সেদিন আব্বাস সিদ্দিকী বলেছিল পশ্চিমবাংলার বুকে এয়ারপোর্টে আমি আন্দোলন করে এয়ারপোর্ট স্তব্ধ করে দেবো, কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকতা অধিকার রক্ষার স্বার্থে আজকের সেই পার্লামেন্টের নেত্রী বা নেতারা বিভিন্নভাবে টিকটকে ব্যস্ত থাকছে। তাই আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকী দায়িত্ব নিচ্ছি, আমার পক্ষ থেকে যারা রাজনৈতিক দলে আসবে, আমার পক্ষ থেকে যারা সমাজ সংস্কারের দায়িত্ব নেবে, তারা ওই ধরনের এমপি কখনো আর স্থান দেবে না। কোনো রাজনৈতিক দল যদি দ্বিতীয়বার সাহস দেখায় আমি তার সাহসটাকে মাটিতে বিদন্ন করে দেবো, কারণ আমি আমার আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছে দেবো। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকের আপনারা দেখতে পাচ্ছেন অন্য রাজনৈতিক দল যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, বসিরহাটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলেও আজ কিন্তু তৃণমূল তারা কিন্তু এমপি হিসেবে দ্বিতীয়বার নুসরত জাহানকে এই এলাকার এমপি করতে সাহস পায়নি, একমাত্র আব্বাস সিদ্দিকীর কণ্ঠের আওয়াজে।